আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ। আরও জানিয়ে দেব বান্দর রক্ষার দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল। আরও থাকছে ভূমিকম্পের হতাহতদের ঘটনায় জামাত আমিরের শোক। সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নরসিংদীতে প্রায় 1000 দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ এবং টি শার্ট বিতরণ করেছে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাবের সদস্য সচিব ও কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন অ্যাবের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন চঞ্চল, সদস্য প্রফেসর ডক্টর জামেল আলম রিপন, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ আল্লামা হক, কৃষিবিদ আশরাফুল ইসলাম আরশাদ, সিদ্দিক রহমান এবং এস এম কামরুজ্জামান বাবু। অ্যাব নগর দক্ষিণের সভাপতিতে কৃষিবিদ ফোরদাসি হাওলাদার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম সৈবুর। অনুষ্ঠানের নরসিংদী জেলার কৃষক দলের আহ্বায়ক আপেল সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, কেন্দ্রীয় কৃষক দলের সম্পাদক রাজিবুল হাসান সহ কৃষক দল ও অ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষিবি ডিআইপি ডিএজি অন্যান্যরাও উপস্থিত ছিলেন। বন্দর রক্ষার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মশাল মিছিল। চট্টগ্রামের লালদিয়া চর 33 বছর এবং ঢাকা কেরানীগঞ্জের পাওয়ানগর ক্যান্টনমেন্ট টার্মিনাল 22 বছরের জন্য ডেনমার্কের কোম্পানির কাছে প্রধান চুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল ও টার্মিনাল ইউজারদের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের মশাল মিছিল করেছে বন্দর রক্ষা ও করিডর বিক্ষোভকারী আন্দোলন। শুক্রবার 21 নভেম্বর সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের করে বন্দর রক্ষা ও করিডর বিরোধী আন্দোলন। মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয় পুরান পল্টন মোড় 0 পয়েন্টে, ঘুরে পুনরায় পুরান পল্টনের মোড়ে এসে শেষ হয়। এর আগে বিকেল থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। ডক্টর অফ হেলথ অ্যান্ড সাবেক সভাপতি ডক্টর এ এম সাইদের সভাপতিত্বে বাংলাদেশের ছাত্র ইউনিটের সাধারণ সম্পাদক বাহারউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশের বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর শহীন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আজিদুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সভাপতির ডক্টর এস এম ফজলুর রহমান এবং কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু ছাড়াও অন্যান্য প্রমুখ। দীর্ঘ 19 বছরে এসে তিনি বন্দরের বিদেশিদের ইউজারের মাধ্যমে দিয়ে তার স্বপ্ন পূরণ করেছেন। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে সম্রাটবাদীদের শক্তির তদ্বির করতে বন্দর ইউজারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের চুক্তি থেকে সরে না আসলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার দাবি করা হয়েছে। সভাপতিতে ডক্টর এস এম সৈয়দ বলেন, দেশের সব জাতীয় ও কৌশলগত সম্পদের মালিক দেশের জনগণ। ভূমিকম্পের হতাহতদের ঘটনায় জামায়াত আমিরের শোক। দেশের ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত 6 জন নিহতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে 3 জন রাজধানীর বংশাল ভবনের রেলিংয়ের ঢোসে নির্মাণ হয়েছে। নারায়ণগঞ্জের রূপনগরে এক শিশু ও নরসিংদীতে 2 জন নিহতর তথ্য পাওয়া যায়। ভয়াবহ এই ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে হতাহতদের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জামাতের আমির বলেন, আজ 21 নভেম্বর সকাল 10:38 সময় রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভব করা হয়। এই ভূমিকম্পে ইতিমধ্যে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে 300-র কাছাকাছি মানুষ আহত হবার খবর নিশ্চিত হওয়া গেছে। আমি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমি নিহতদের রুখের মাগফিরাত কামনা করি এবং আহত ও নিহতদের পরিবারের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত ও নিহতদের পরিবার প্রিয়জনদের সবরে জামিল দান করুন। তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারক করার আহ্বান জানাচ্ছে জামাত আমির। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষতিগ্রস্ত কমাতে জনগণের আরো সচেতন করার সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে জামায়াতের আমিরের সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান। শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় পারস্পরিক কুশল বিনিময় ও শারীরিক সুস্থতার খোঁজ নেন তারা।